গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি। আর আজকে এখন বাজে কিন্তু 10:30। আর আজকে শিবরাত্রি। আর সকালবেলা বরকে নিয়ে বাড়িতে বোনের পূজা দেওয়া হয়েছে। আর এখন বাচ্চাদেরকে নিয়ে একটু মন্দিরে যাব, মহাকাল বাড়িতে যাব। আমাদের এখানে বেশি দূর না, ওই 10-15 মিনিট লাগে। আর এই দেখো, এই হলুদ শাড়িটা পরেছি। আর সকালে সমস্ত কাজ করেছি, কিন্তু ঘরে দুয়ারে সব এভাবে পড়ে আছে। কিন্তু এখন পূজাটা না দিয়ে কোনো কাজ করতে পারবো না। পূজাটা দিয়ে এসে তারপর সমস্ত কাজ, সকালে ভাতও রান্না করে রেখে গেছি, তারপরে চাও দিয়ে দিয়েছি ওদেরকে, শাশুড়িমা পূজা দিচ্ছে। তারপরে আমরা আসি মহাকাল বাড়ি থেকে। যাই হোক, ওখানে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, রাখি এখন। যাই হোক, আমি রেডি হয়ে আর এই দেখো সমস্ত ভাত টাত রান্না করে তারপর জিনিসপত্র রেখে আমি চলে যাচ্ছি, যে এসে তারপরে আমি সমস্ত কাজ করব, রান্না বাড়া। আর সবার আগে বলি, এই ভিডিওটা শিবরাত্রির দিনের ভিডিও। আর ওই দিনকে অনেকগুলো প্রবলেম এসে পড়েছিল, তার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তোমাদেরকে পরে বলবো কেন আমি ভিডিওটা ওই দিন দিতে পারিনি। আর পরেই অনেকগুলো ঝামেলা এসে পড়েছে আমার উপরে, তাই আমি কোনো ওই শিবরাত্রি তারপরে কিছুদিন আমি কোনো ভিডিওই দিতে পারিনি, আগের যা ভিডিও ছিল আমার। আর এখন আমি এসেও পড়লাম ওই মহাকাল বাড়িতে। আমাদের এখানে একটা মহাকাল বাড়ি আছে বিশাল বড়। এখানে এসে তারপরে কিছু ফল কিনলাম, ফুল কিনলাম, বাচ্চাদেরকে নিয়ে আমি চললাম। আর বর যেহেতু এত ভিড়ে যেতে পারবে না, আর তার জন্য ও যায়নি, বলল তোমরা যাও বাচ্চাদেরকে নিয়ে। আর যেহেতু আমার মেয়ে এই প্রথম জল ঢালবে ইসেতে, মহাকাল বাড়িতে, তাই ওকে নিয়ে আসলাম। ও ওরও কিছু কিছু দেখতে হবে, শিখতে হবে, তাই। আর ও যেহেতু আস্তে আস্তে এখন বড় হবে, তাই ওরও কিছু দেখার দরকার। আর ছেলেও বায়না করছিল, তাই আসবে। আর এসে দেখি বিশাল বড় মেলা বসে গেছে, আর এত লম্বা লাইন, কি আর বলবো। এমন মেলাতে এমন প্রোগ্রাম আমাদের এখানে আমি দেখিনি, ইসের দিন, শিবরাত্রির দিন এবারই হয়তো প্রথম বসেছে। আর গতবারও আমি আসিনি হয়তো, কি জানি, মনে পড়ছে না। আর আমি আসা অবধি এবারই দেখলাম মহাকাল বাড়িতে। আর লাইন, আমরা একদম পিছনে পড়ে গেছি। আর আমাদের পিছনে আরও প্রচুর মানুষ, আমার মিনিমাম 1.5-2 ঘন্টা লেগে যাবে এই লাইনই দাঁড়িয়ে, ওই মণ্ডপে পৌঁছাতে। আর লোকই লোক, এত লোক, যেমন মেয়ে ছেলে বড় বয়স্ক মহিলা সবাই আসছে। আর আমরা বাচ্চারাও খুব খুশি হয়েছে মেলাটাও দেখে, কারণ বাচ্চারা জানো যে কোনো বাচ্চাই মেলা দেখলে দোলনা, বেলুন, এরকম যা যা দেখবে ওরা খুবই খুশি হয়। আমরা বড়রাও খুশি হই, কিন্তু আমরা বড়রার থেকে বাচ্চাদের খুশিটা বেশি চিন্তা করি। আর বিশেষ করে আমি তো মেয়ে আর ছেলের জন্যই আমার এখানে হয়তো আজকে আসাটাও হলো, ওদের মর্জি ছিল। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ, এই যে ভিড়, আস্তে আস্তে আমি সামনে যাচ্ছি। আর যে এখন মেয়েকে দাঁড়িয়ে রেখেছি, আমি ভিডিওটা করছিলাম, কারণ ও এতটা ভিড়ে লজ্জা পাচ্ছে, কিংবা ও করতেও পারে না, সেরকমভাবে করতে পারে না ভিডিওটা। তাই ওকে দাঁড় করিয়ে রেখেছি, কারণ একজন যদি দাঁড় না করাই আবার আরেকজনকে ঢুকতে দিবে না। তাই ওকে দাঁড় করিয়ে আমি আবার এইদিকে ভিডিওগুলো করছিলাম। আর পুলিশ প্রোটেকশনও আছে অনেক, যেহেতু একটা এত বড় মেলা হচ্ছে, আর সব দিকে পুলিশ প্রোটেকশন দেওয়া আছে। আর এদিকে দেখো, আমার ছেলে বাড়ি থেকে কিন্তু উপাস থেকে এসেছে, ও জল ঢালবে। আর এসেই আইসক্রিম দেখে আর মনটা ওর মানছে না। আর ওই যে হগিরও মনটা মানছে না। দুজনে মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছে পুরা, খেয়ে একটু পেট ঠান্ডা ঠান্ডা করে নিচ্ছে। যাই হোক, তারপরে আমরা আবার এই যে আস্তে আস্তে আগাচ্ছি, আর এই যে ভিডিওগুলো করছি। আর ওই যে দেখো, যারা যারা পূজা দেওয়া হচ্ছে তারা ওই জায়গাতে বসছে, ওইদিকে আবার ভোগের ব্যবস্থা আছে। ওনারা খিচুড়ি লাবড়া এগুলো দিচ্ছেন হাবিজাবি। যাই হোক, ওনারা দূর দূর থেকেও লোকজন আসছে, ওরাও উপাস থেকে আসছে। কিন্তু এই ব্যবস্থাটা খুবই ভালো করেছে, কারণ অনেক জায়গা থেকে, অনেক দূর দূর থেকে মন্দিরে লোক আসে, উপাস থেকে আসে। কিছু একটা মেয়ে তো মাথা ঘুরে পড়ে গিয়েছিল ওই পাশ দিয়ে, ওটা আর তোমাদেরকে দেখানো হয়নি, কারণ এতটা তাড়াহুড়ো না, এত ভিড়ের মধ্যে খুবই অসুবিধা হচ্ছিল এসে করতে। আর আস্তে আস্তে আমি এই পর্যন্ত এখন এসে পৌঁছালাম, আরও মনে হয় আমার আধা ঘন্টা লেগে যাবে মণ্ডপে ঢুকতে। কারণ ওই যে তোমরা দেখতেই পারছো কত বড় লাইন, এই একদম গেট অবধি আছে লাইনটা। আর আমি এই পর্যন্ত আসলাম, এখন এসে তারপরে আবার ঢুকে যাব মন্দিরে এখন ডাইরেক্ট।
আর এই যে দেখো আমরা তাড়াহুড়ো করে কোনোরকম পূজাটা দিয়ে আসলাম। আর পূজা হচ্ছে, এত ভিড়। আর যে এখানেও দুটো ভিড়ের মধ্যে যাওয়া যাচ্ছে না ভালো করে, যাতায়াতের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা মন্দির আছে, তোমাকে দেখাই। হলো মিনিমাম 150-200 বছরের পুরানো বট গাছ। হয়তো এত ভিড়ে ঢুকতে পারবো না, কিন্তু আমি দূর থেকে দিয়ে আসবো। এই যে দেখছো কত ভিড়, এত ভিড়ে ঢুকতে পারবো দেখি। হাত উঁচা করে টাকাটা নিয়ে যাই হোক, আমাদের পূজা দেওয়া হয়ে গেল। আর এখন দেখি কি হয়। তারপরে এই যে আমি আবার সাইডে আসলাম, মানে এসে এই যে দেখাচ্ছি নদীটা। এই নদীটা তোমরা দেখতে পাচ্ছ যতটা ভালো, কিন্তু ততটাই খারাপ। কারণ এই জায়গাতে যখন জল হয়, অনেক মানুষ মারা গেছে এই নদীতে জলে পড়ে। আর আমি কিন্তু এখন পর্যন্ত আমি জানতাম না আমার জ্যাঠা মারা গেছে। আমার সম্পূর্ণ পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যখন আমি ভোগ খেতে বসেছি, ভোগ নেওয়া হয়ে গেছে, তখন আমার একটা ফোন এসেছিলো। মানে আমার বৌদিরা ফোন করেছে যে আমার জ্যাঠামশাই মারা গেছে। কিন্তু এই দিনটাই যে মারা যাবে আমি বুঝতে পারিনি। আমরা সকালে খুব আনন্দ করে গিয়েছিলাম যে একটু বাচ্চাদেরকে মেলা ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসবো, কিন্তু সেটা আর মানে হলো না। আর বাচ্চারাও একটু মনটা খারাপ হয়ে গেলো যেহেতু শুনলো ওই জিনিসটা। আর বাচ্চারাও বলছে মা তাড়াতাড়ি চলো, দাদু বাড়ি যেতে হবে। আর যেহেতু বাচ্চাদেরকে আমি নিয়ে যাইনি ওই দিনকে, কারণ ওদেরকে নিয়ে গেলে অনেকটাই মানে চাপ পড়ে যেত আমার। তাই ওদেরকে আমি বাড়ি রেখে গিয়েছিলাম। তারপরে আমরা ভোগ টোগ খেলাম। মানে ভোগেরও অনেকটা লাইন। এই যে ভয়েসটা আমি এমনি দিতে পারিনি, কেন বলো তো, চতুর্দিকে গান মিউজিক বাজছিল, আর ওই জন্য ভয়েসটা দেওয়া গেল না, আলাদা ভয়েস বসাতে হলো। আর এই দেখো, আমরা কিন্তু এখন প্রসাদে এখানে বসে আর ওখানে গিয়েছিলাম, কারণ ওখানে একটা পূজা হচ্ছিল ওই নদীতে। সব রকমের পূজা পালি ওই নদীতে করে। ওইটাই আমি দেখতে গিয়েছিলাম আমরা। মানে পূজা করছে ওই, মানে কোনো একটা বাড়ির পূজা, হয়তো কিছু নিয়ম আছে ওগুলো করছে ওই নদীতে। যাই হোক, ওখান থেকে এসে আমি আবার এই যে লাইনে দাঁড়িয়ে পড়লাম, মানে একটু ভোগ খাবো। কিন্তু আমি কিন্তু কোনো সময় এভাবে লেট করি না, কিন্তু যে কোনো জায়গায় গেলে বিশেষ দরকার ছাড়া আর
এত আমি ভোগটাও মানে আমার কিসের জন্য আমি বুঝতে পারছিলাম না। মানে এখানে আমার বসতে মন্দিরে বসতে আমার খুব ভালো লাগছিল। আর মনটাও জানি কেমন, কেমন করছিল। কিন্তু তার কিছুক্ষণ পরে যেহেতু আমি খবরটা পেয়েছিলাম, আর জ্যাঠামশাই যেহেতু আমার বাবার পরে উনিই ছিল একজন, ২ ভাই ওরা। আর আজ উনিও চলে গেল। মনটা প্রচণ্ড খারাপ ছিল। পরে বাড়িতে যেয়ে আবার আমি চলে গেলাম ওখানে। আর ওইখানকার ভিডিওটা তোমরা তো দেখলেই। আর এই ভিডিওটা যেহেতু আমি অনেকদিন পরে দিলাম, তোমরা মনে কিছু নিও না। যাই হোক, আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তাড়াহুড়া করে। আর কোনো কিছু করলাম না। কোনো রকম একটু প্রসাদ মুখে দিয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে তারপরে আবার চলে যাব ওখানে।